নবী আমার তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নবী আমার মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবে। মাকামে মাহমুদের ভিতরে পড়ে থাকার পর সিজদা দিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবে, আল্লাহর তারিফ তাহমিদ জপতে থাকবে, এমন কান্নাকাটি করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিবেন, ইয়া হাবিব ইরফা রাসাকা, ও হাবিব দুনিয়াতে আপনি কষ্ট করেছেন গো আমার হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকের এই দিনের ভিতরে আপনার কান্না আমি আল্লাহ দেখতে চাই না। ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা উত্তোলন করেন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে আজকে চাইতে থাকেন। ওয়া ইশফাতু শাফা, আজকের দিনের ভিতরে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আজকের এই দিনের ভিতরে আপনি ইশফা সুপারিশ করতে থাকেন। সুপারিশ করার শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশের পাওয়ার আমি আল্লাহ আজকে আপনাকে দিলাম গো বন্ধু। ওয়া ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া ইশফাতু শাফা, আপনি সুপারিশ করেন গো পয়গম্বর, যারে মনে চা, যারে মনে চা সুপারিশ কইরা আপনি জান্নাতে নিয়ে চলে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আল্লাহু আকবার, ও হাবিব আপনি মাথা উত্তোলন করুন। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ প্রত্যেক নবীকে এই দুনিয়াতে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা যখন করবে তখনই কবুল হবে। মূসা নবীর স্পেশাল দোয়াটা মূসা নবী কইরা ফেলাইছে, ইব্রাহিম পয়গম্বরকে স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করার সাথে সাথেই কবুল হয়। ইব্রাহিম নবী ওই স্পেশাল দোয়া করে ফেলছে গো মালিক। নূহ পয়গম্বরকে আপনি স্পেশাল দোয়া দিয়েছেন, নূহ নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে কইরা ফেলাইছে। ঈসা নবীকে আপনি স্পেশাল দোয়া দিয়েছেন, ঈসা পয়গম্বর দুনিয়াতে ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছি। প্রত্যেকটা নবী তার স্পেশাল দোয়াটা কইরা ফেলাইছে। ও আল্লাহ, ওদের ময়দানে দান দান আমার শহীদ হয়েছে, আমি মুহাম্মদ স্পেশাল দোয়াটা করি নাই। ও আমার মালিক আল্লাহ, তায়েফের বকাটে ছেলেরা আমাকে পাথর মারছে, আমার রক্তটা জড়তে জড়তে পা পর্যন্ত রক্ত আসছে, আমি ওই স্পেশাল দোয়াটা করি নাই। ও পয়গম্বর, ও আল্লাহ নামাজে দাঁড়াইছি, বেঈমানরা আমার গাড়ির উপরে নারী বুড়ি চাপায় দিছে, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই। দিন প্রচার করতে গিয়া কত কষ্টের সম্মুখীন হয়েছি, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই রে মালিক। আল্লাহু আকবার পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার চাচারে কলিজা চিবাইয়া খাইছে, এত কষ্ট করার পরেও আমি আপনার কাছে স্পেশাল দোয়াটা করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা জমা কইরা রাখছি, এই স্পেশাল দোয়াটা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ওই স্পেশাল দোয়াটা আমি হাসরের ময়দানের ভিতরে করব। আল্লাহ সেই দিন আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করেন। ওয়াসাল তুতা, আপনি চাইতে থাকেন, চাইতে থাকেন, যা চাইবেন তাই দেন। ওয়া ইশফাতু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন গো নবী, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তার ব্যাপারে আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবে, বন্ধু, ও বন্ধু আমার, আমি জানাইয়া দিলাম, যান যান যান, আপনি জাহান্নামের গেটের মধ্যে যান, আপনি তাকান, তাকায় দেখেন, আমি আজকে আপনাকে পাওয়ার দিলাম, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যেই উম্মতের কলবের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ অর্ডার দিলাম ওই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দেব না। আল্লাহু আকবার বলেন। নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করে যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আমার আল্লাহ আপনি বলছেন যাদের কলবের ভিতরে সরিষা পরিমাণ, এক সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার বাকি উম্মতের কি হবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিবুল্লাহ
লা তাবকি, আপনি কাঁদবেন না। আজকে যান যান যান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, উম্মতের কলবের দিকে তাকায় দেখেন, যার কলবের ভিতরে আধা সরিষা পরিমাণ, এক সরিষা না আধা সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ পাওয়ার দিলাম, আপনি আপনার ওই সকল উম্মতকে নিয়া আমার জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার তাও খুশি হবে না, নবী আমার আল্লাহকে ডেকে বলবে, মালিক। নবী আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, যার দিলের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, আমার এই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যাইতে বলছেন, আমার বাকি উম্মতের কি হবে গো আল্লাহ? আমার আল্লাহ জানায় দেয়, ও হাবিব, আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, যার অন্তরের ভিতরে আধা সরিষা পরিমাণ ঈমান আছে, তারে নিয়ে জান্নাতে যান। তারপরে নবী যখন সন্তুষ্টি হয় না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু, আপনি আপনার উম্মতের দিকে তাকান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, উম্মতের কলবের দিকে তাকায় দেখুন, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অনু পরিমাণ ঈমান আছে, তাকে নিয়ে আপনি আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज, दीन दुनिया में हमारे कार। साथ जोरे जोरे पढ़ेन ना सुबहानाल्लाह। নবী আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পাবেন, ফুল পাওয়ার পাবেন, শাফাআতে কুবরা পাবেন, শাফাআতে উযমা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ব্যাপারে সুপারিশ করার জন্য বলবেন, যার কলবের ভিতরে 100 পরিমাণ ঈমান আছে, তারে নিয়ে জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। যার কলবের ভিতরে আধা সরিষা পরিমাণ ঈমান আছে রে, তাকে নিয়ে আপনি জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। ও পয়গম্বর, তারপরেও যদি আপনি খুশি না হন, যান যান যান, আমি আল্লাহ পাওয়ার দিলাম, যার কলবের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে রে, আপনি তারে নিয়া আমার জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দেব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।